আল্লাহর কসম, যেদিন আমাকে মাহফিল থেকে ধরে নিয়ে গিয়া জেলখানায় যেদিন বন্দি করা হলো, যেদিন জেলখানা আমাকে ঢুকানো হলো, জেলখানার আসামিরা আমাকে দেখে অসংখ্য মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়েছিল আর বলেছিল, আলেমদের হাতের মধ্যে যারা হাত পরা পরায় হুজুর, আল্লাহকে ওদের হাতগুলাকে অবশ করে দিতে পারে না। এইভাবে বদদুয়া করেছিল। প্রথম যেদিন আমাকে আদালতে হাজির করা হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো, হাতের মধ্যে গরুর রশি লাগানো। কসম আল্লাহ পাকের, মনের মধ্যে এত কষ্ট লেগেছিল, আঘাত লেগেছিল, দর্দ করে চোখের পানি ঝরিয়ে পড়েছিল। কোনদিন আমরা মানুষদেরকে গাল বন্ধ করিনি, অন্যায় কোনো কাজ আমরা করিনি। সারা জীবন মানুষদেরকে ন্যায়ের কথা বলি। মানুষ আমাদেরকে দিল থেকে এত ভালোবাসে, আমাদের হাত ধরে লোকেরা চুম্বন করে, কপাল ধরে চুমা খায়, আমাদেরকে লোকেরা বুকের সাথে জড়ায় ধরে। অসংখ্য মাহফিলে এমন ঘটনা ঘটেছে, গায়ের রুমাল খুলে লোকেরা আমাদের জুতা পর্যন্ত মুছে দিয়েছে। এত সম্মান মানুষ আমাদেরকে করে, আর আমাদেরকে গরু রশি দিয়ে বেঁধে যখন আদালতে হাজির করেছে, আল্লাহর কসম করে বলি, লোকদেরকে দেখেছে দর দর করে চোখের পানি ছেড়ে কান্না করছে। অসংখ্য মানুষ আমাকে বলেছে, হুজুর আল্লাহর গজব পড়ুক ওদের উপরে, আল্লাহ পাকের লানত পড়ুক ওদের উপরে। এইভাবে বদদুয়া করেছে। আবার অনেক লোকেরা দুঃখ করে বলেছে, হুজুর এত যে চোখের পানি ফেলি, আল্লাহ কি আমাদের দোয়া শুনেন না? কি মনে হয় আল্লাহ দোয়া শুনেন না? বলেন না আপনারা, আল্লাহ দোয়া শুনেন না? আল্লাহ যদি দোয়া নাই শুনতেন, আল্লাহ আমাদেরকে যে কত ভালোবাসে, আল্লাহ পাকের শুকরিয়া আমরা কেমনে আদায় করব বলেন? নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছে 40 বছরের পর আল্লাহ পাক বাস্তবায়ন করে দিয়েছিলেন। আর আমাদের মতো এত গুনাহগার মানুষ আমরা, এত পাপিষ্ঠ মানুষ আমরা, এত নিকৃষ্ট মানুষ আমরা, প্রতিদিন আমরা রবের সাথে নাফরমানি করি, খোদাদ্রোহিতা করি। এরপর আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন। জালেম ফিরাউনের নৌকা 41 সাল পর্যন্ত চলবে করে ওরা ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালের মধ্যে আল্লাহ পাক সেই নৌকা মানুষের সামনে বেইজ্জত করে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে, আল্লাহ আছে না নাই? আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, এমনিতেই ওদের পতন হয় নাই। ওরা আলেমদেরকে জঙ্গিবাদ বলেছে। কথা বলে না কেন? ওরা আলেমদেরকে মৌলবাদ বলেছে, রাজাকার আল বদর বলে মানুষদের সামনে হেয় প্রতিপন্ন করেছে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মতো বিশ্ব বরেণ্য একজন কোরআনের দায়ীকে ধর্ষক বলেছে, 300 নারী ধর্ষণ করেছেন বলে মানুষের সামনে বেইজ্জত করেছে। আলেমদেরকে রাজাকার বানিয়ে বাজে কার্টুন সাজিয়ে শাহবাগের নাস্তিকদের হাতে তুলে দিয়ে প্রতিনিয়ত আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন, তেতুল হুজুর বলে তাদেরকে হাসাহাসি করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। কথা বলেন। জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহির মতো বয়োবৃদ্ধ একটা মানুষকে রিমান্ডে নিয়ে পিটাইয়া ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে টর্চার করে পাপ পঙ্গুর মতো বানিয়ে দিয়েছিল। তিনি লাঠি ছাড়া ভর করে চলতে পারতেন না, এমন একটা অবস্থা তার করে দিয়েছিল। গোটা উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যিনি সর্বপ্রথম বাংলায় তরজমা করেছেন, তাকে মার্ডার কেসের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করে দিয়েছিল। 1996 সালে রাজাকার সাজাবার জন্য কুত্তার মাথায় টুপি দিয়া রাস্তাঘাটে ঘুরিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মতো মানুষ, আমি গেছি মাহফিলে, মানিকগঞ্জে মাহফিলে গেছি, গাজীপুরে আমার নামে মামলা লিখে ফেলেছে। কি মামলা লিখেছে জানেন? আমি নাকি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছি। মামলা লিখেছে, আমার মামলা লিখেছে যে আমাকে ধরেছে, আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। মামলা লিখেছে। এইভাবে একাধিক মামলা দিয়া আমাদেরকে বাড়ি ছাড়া করেছে, মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, নামাজ পড়াতে দেয় নাই, মসজিদ ঘেরাও দিয়েছে, ওয়াজ মাহফিল সাজিয়েছে। আগের দিন ওদের গৃহপালিত কুকুর প্রশাসনকে দিয়ে কোরআনের মঞ্চগুলো ভেঙে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এভাবে করে করে ওরা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম মিটায় ফেলতে।
ইতিহাস ভুলে গেছে। ফেরাউনের নাতিপুতিরা ইতিহাস সবসময় ভুলেই যায়। ওরা এটা চিন্তা করে না এই চেষ্টা আবু জাহাল করেছে, ব্যর্থ হয়েছে। উতবা সাইবা করেছে, ব্যর্থ হয়েছে। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান সকলে ব্যর্থ হয়েছে। সুতরাং বর্তমানেও এখানে সফল হওয়ার কোনো সুযোগ নাই। কোরআনের বিরুদ্ধে যে আসবে জুতা পিটা সে খাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং আমার বন্ধুগণ, ইজ্জত সম্মান দেওয়ার মালিককে আপনারা এক বাক্যে জোরে বলেন, সবাই জোরে বলেন। যাদেরকে ওরা জঙ্গি, সন্ত্রাস, তালেবান, রাজাকার, আল বদর বলেছে, মানুষের অন্তর থেকে তারা মোহাব্বত সরাতে পারে নাই। মরহুম সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বিদায় হয়ে যাওয়ার পরে তারা জানাজা পড়ার জন্য লোকেরা কেমন ভাবে কান্নাকাটি করেছে আপনারা দেখেছেন, ঠিক কিনা বলেন? তো তোমরা তাকে খারাপ বানালে। এত খারাপ মানুষের জানাজা পড়ার জন্য মানুষ এত পাগল হয় কেন? আর তোমরা এত দুধে দোয়া তুলসী পাতায় এত ভালো, তোমরা বললে মানুষ আলহামদুলিল্লাহ বলে কেন? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? তোমরা যে এত ভালো, তোমরা বললে লোকেরা ইন্নালিল্লাহ করতে চায় না। কেমন জীবন গঠন করেছো তোমরা? কেমন জীবন গঠন করলে? কিসের রাজনীতি তোমরা করো? যে রাজনীতি করতে গেলে রাস্তার কুকুরের দাম থাকে, তোমাদের দাম থাকে না মানুষের অন্তরে। কথা বলতে হবে, ঠিক কিনা? এমন রাজনীতি ছেড়ে দাও, এমন রাজনীতি বাদ দিয়ে দাও যে রাজনীতি করলে তুমি আল্লাহর নাম নিতে পারো না, আলেমদেরকে মোহাব্বত করতে পারো না, সম্মান করতে জানো না। এমন রাজনীতির কপালে তুমি লাথি মারো। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যুবক ভাইয়েরা, কোরআনের সাথে সম্পর্কিত ব্যক্তির সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুতরাং এখানে যত মানুষ আছে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? হাত তুলে ওয়াদা করেন কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ যেন কবুল করে। জোরে কান আমিন। হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতিবে ওহী ছিলেন। কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের আয়াত লিখে যারা সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হচ্ছে উবাই ইবনে কাব। ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি কোরআনের শিক্ষক ছিলেন। নও মুসলিম যারা তাদেরকে কোরআন শেখাতেন। এই সাহাবী শুধুমাত্র কোরআন বক্ষে ধারণ করার কারণে কত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাইকে ডাক দিয়ে বলেন, ও উবাই শোনো, আমারনি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। এই কথা শোনার পরে নবী সাহাবী উবাই ইবনে কাব বিস্ময় কণ্ঠে হুজুরকে ডাক দেয়া বলেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ কি তার পবিত্র জবান দিয়ে আমার নামটা উচ্চারণ করেছে নাকি? আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, নাআম, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন আমি যেন তোমার কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাই। একমাত্র কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাকের কুদরতি জবানে উবাই ইবনে কাবের নাম আল্লাহ উচ্চারণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আরেকজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, জন্মান্ধ, কিন্তু কোরআনের আয়াত মুখস্থ করার জন্য সব সময় পাগল পারা হয়ে থাকতেন। আয়াত নাজিল হতে দেরি হতো, মুখস্থ করতে তিনি দেরি করতেন না। ঠিক কিনা বলেন? যে ব্যক্তির উপর নাজিল হয়েছে তার চাইতে দামি মানুষ, তার থেকে দামি নবী জমিনের মধ্যে আসমানের নিচে আর নাই। এটা যে পড়বে, যে ধরবে, যে আপন বানাই নেবে, আল্লাহ পাক তাকে জিরো থেকে হিরো বানাই দেবে। তুরস্ক থেকে এই যে 3-4 দিন আগে হাফেজ মুআজ, বাংলাদেশের ছেলে, ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ঢাকা এয়ারপোর্টে যখন এসছে
বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ অসংখ্য ওলামারা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন। সাত খোলা বাসে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিগত জীবনগুলোতে আমরা দেখেছি বাংলাদেশে কেউ যদি ভালো ক্রিকেট খেলে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়, ভালো একটু ফুটবল খেললে রাষ্ট্রীয়ভাবে বরণ করা হয়, গাড়ি দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়, সুযোগ সুবিধার কোনো অভাব থাকে না। ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট থেকে শুরু করে নর্মাল যখন খেলাধুলা হয় বিশ্বে অন্য দেশের সাথে, দেশের বিভিন্ন রাষ্ট্রীয় চ্যানেলে, বেসরকারি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় যে তারা বিরাট সুনাম বয়ে নিয়ে আসতেছে দেশের বাইরে থেকে। ঠিক কিনা জোরে বলেন? দুঃখজনক বাস্তবতা যে কোরআনের সাথে আমাদের হার্টের সম্পর্ক, আত্মার সম্পর্ক, এর সাথে আমাদের হৃদয়ের সম্পর্কের গভীরতা এতটাই মারাত্মক, যদি কোরআন অবমাননা করেছে এটা শুনতেও আমাদের কান প্রস্তুত থাকে না। কথা বলেন না কেন? সেই কোরআনের মর্যাদা নিয়ে যারা বিশ্ব দরবারে কোরআনকে তুলে ধরে, দুবাইয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, কাতারে হয়, ইরানে হয়, তুরস্কে হয়, লেবাননে হয়, সৌদি আরবে হয়ে যায়, বাংলাদেশের ছেলেরা এক নাম্বার। কোনো একটা রাউন্ড যেখানে অন্য দেশের চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে, যাদের দেশের সম্পদ তারা তাদেরকে মূল্যায়ন করে না, কোনো একটা টেলিভিশনে দেখানো হয় না। এর থেকে লজ্জা আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য গতকালকে দেখেছি বাংলাদেশের লেখকদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে যাকে আমার খুব ভালো লাগে, পরীক্ষিত একজন আলেম দরদি, দেশপ্রেমিক, ইসলাম দরদি সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক, আল্লাহ পাক যেন তার নেক হায়াত দারাজ করেন। 2013 সালে গোটা বাংলাদেশে হেফাজতের গণজোয়ার সৃষ্টির পেছনে সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছিলেন, গোটা আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে যিনি সাহসী ভূমিকা পালন করেছিলেন পত্রিকার মাধ্যমে, আধারে থাকা সেই মহানায়কের নাম হচ্ছে মাহমুদুর রহমান। কথা বলেন ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন, দেশে আসতে পারেন না। আলেম সমাজ তার অবদানের কথা ভুলে নাই। দেশে আসার পরে দেশের শীর্ষস্থানীয় আলেমরা তার সাথে দেখা করেছে, সাক্ষাৎ করেছে। এমনকি গতকাল দেখেছি চট্টগ্রামে বিশাল যে প্রোগ্রাম হয়, বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য বড় একটা মাহফিল হয় আল আমিন সংস্থার উদ্যোগে। সেই মাহফিলে মাহমুদুর রহমান সাহেবকে গেস্ট করে দাওয়াত করা হয়েছে। আলেমদের মজলিসে মাথায় টুপি দিয়ে আলেমদের পক্ষ হয়ে তিনি কথা বলেছেন। অসংখ্য আলেমরা তার জন্য দোয়া করেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন দুদিন আগে, তিনি বলেছেন এই দেশের অধিকাংশ সাংবাদিকেরা ভারতের স্বার্থে কাজ করে। একটু জোরে বলতে হবে, ঠিক না? এটা দুঃখজনক বাস্তবতা। যে ন্যারেটিভ নিয়ে ওরা কাজ করে সেই ন্যারেটিভ হচ্ছে ভারতের ন্যারেটিভ। ভারত খুশি হবে, ভারত কষ্ট যেন না পায়, ভারতের স্বার্থ হাসিল হয়, এই ধরনের নিউজগুলো তারা বেশি প্রচার করবে। ইসলামের প্রচার হবে, প্রসার হবে, ইসলাম এগিয়ে যাচ্ছে, ইসলামাইজেশন হচ্ছে দেশ, রাষ্ট্র কিংবা আলেম ওলামাদের অবদান মিডিয়াতে প্রচার করা হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেছেন? সুতরাং তিনি বলেছেন যে আমার দেশ পত্রিকা ইনশাআল্লাহ দেশের পক্ষে কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, আলেমদের হয়ে কাজ করবে। আমি আপনাদেরকে একটা আহ্বান জানাই, প্রথম আলো দৈনিক ডেইলি স্টার, আমি আমার ভাষায় বলি এটা ডেইলি স্টার নয়, এটা হচ্ছে দিল্লি স্টার। প্রথম আলো নয়, এটা হচ্ছে প্রথম অন্ধকার। ঠিক কিনা বলেন? এই দেশের আলেম ওলামা দাড়ি এবং টুপিওয়ালাদেরকে জঙ্গিবাদ প্রচার করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রয়েছে এই প্রথম আলো। সমস্ত আলেমদেরকে হেয় প্রতিপন্ন করে, এমনকি পশ্চিমা প্রভুদেরকে খুশি করার জন্য যত অপসংস্কৃতি আছে তা তারা প্রচার করে। কেউ যদি হাফ প্যান্ট পরে কোনো মহিলা ডিগবাজি দেয় তাহলে পত্রিকার পাতায় উঠিয়ে দিয়ে বলে বিশাল সাহসী কাজ করেছে মহিলাটা। পক্ষান্তরে বুরকা পরা নারী ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায়, তার সংবাদ তারা প্রচার করে না। কথা বলতে হবে, ঠিক কিনা?
এই জন্য প্রথম আলো নামক প্রথম অন্ধকার পত্রিকার সাথে এই মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না। কথা বলতে বলেন, ঠিক কিনা বলেন? এমনকি ডেইলি স্টার নামক ইংরেজি যে পত্রিকা রয়েছে, যা এই দেশের পক্ষে কাজ করে না, এই পত্রিকার সাথেও মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না। আমি সম্পাদক মাহমুদুর রহমান ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার সম্পাদকীয় যেভাবে আগে পূর্বে পরিচালিত করেছেন, বর্তমানে পরিচালনা করে যান। প্রথম আলো নামক প্রথম অন্ধকারকে এবং ডেইলি স্টার নামক দিল্লি স্টারকে লোকেরা ডাস্টবিনে নিক্ষেপ করে আমার দেশের পত্রিকা লোকেরা মাথায় করে ঘুরে বেড়াবে। কথা বলেন, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, যে কথা বলতে চেয়েছিলাম, বিদেশ থেকে আমাদের সন্তানরা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আসে। আমি সকলের কাছে জানতে চাই, বাংলাদেশের যে ছেলে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, রাষ্ট্রীয়ভাবে তার সংবর্ধনা দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সেটা কি ফুটবল খেলে যা নিয়ে আসে তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তার থেকে ছোট সংবর্ধনা দিলে চলবে না? আরো বড় সংবর্ধনা দিতে হবে। আমরা হাফেজদের সম্মানের পক্ষে কারা কারা আছেন দু হাত দেখতে চান। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হাফেজদের পক্ষে আমাদেরকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। হাত নামান। আমার প্রিয় ভাইরা, এই যে মাদ্রাসার যে ছেলেটি তেলাওয়াত করেছে, আমার কাছে মনে হয়েছে এদের পিছনে আরেকটু শ্রম এবং ঘাম দেওয়া গেলে, আরেকটু সাপোর্ট দেওয়া গেলে এরা শুধু আঞ্চলিক বোর্ডে ফার্স্ট হয়েছে তা হবে না। ইনশাআল্লাহ এরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কোরআন মাজিদের ওয়েট কত? একটা এক্সাম্পল বললে আপনারা সহজে বুঝতে পারবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কোরআনের আয়াত যখন নাজিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম বর্ণ লাল হয়ে যেত। আর আল্লাহর নবীকে আল্লাহ পাক 40 জন জান্নাতি পুরুষের শক্তি তার গায়ে দান করেছিল। সেই রাসূলের চেহারা কোরআনের আয়াত নাজিল হওয়ার সময় কি হয়ে যেত? লাল হয়ে যেত। দাঁড়িয়ে থাকলে তিনি ওহীর ভারে বসে পড়তেন। যদি বসে থাকতেন দেয়ালের মধ্যে এইভাবে ট্যাক লাগাই ফেলতেন। বিদায় হজের ভাষণের সময় আল্লাহর নবী উটের উপর সওয়ার ছিলেন। ওই মুহূর্তে সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতটা নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। সকল ভাইদেরকে এখন জিজ্ঞেস করি, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? সবাই বলেন। এটা কোরআনে লেখা আছে না নাই? এখন আপনি বলেন, তাহলে কি এই কথা বলার সুযোগ থাকলো যে যে কোনো ধর্ম পালন করুক না কেন সে পরকালে মুক্তি পাবে? না, মুক্তি পাবে না। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার ছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আয়াতের ভারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটখানা পাথরের উপর দাঁড়িয়ে ছিল। পাথর এবং বালুকার উপরে দাঁড়িয়ে থাকা উটের পা আধা হাত পর্যন্ত জমিনের মধ্যে দেবে গিয়েছিল। এত ওয়েটপূর্ণ এক কিতাব আল্লাহ নাজিল করলেন, এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সম্মান আল্লাহ কত বাড়াই দিলেন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
যারা ইমানদার, ইমান যারা এনেছে এদের সম্মান আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের মর্তবা আমি আল্লাহ বাড়িয়ে দেব। কোরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাদেরকে কোরআনের নূর সিনার মধ্যে দান করা হয়েছে, আসমানি ইলম দান করা হয়েছে, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাদেরকে অসংখ্য কল্যাণ দান করা হয়েছে। আল্লাহ নিজে সূরা জুমারের মধ্যে অন্য আয়াতে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী আপনি বলেন তো, যারা কোরআনের জ্ঞান রাখে আর যারা কোরআনের জ্ঞান রাখে না তারা কোনোদিন সমান হতে পারে? জোরে বলেন, কোনোদিন তারা সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে একমাত্র আলেমরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলে। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত প্রমাণ করে আলেমরা সম্মানিত। কোরআন শরীফের আয়াত প্রমাণ করে আলেমদের মর্যাদা অনেক উপরে। এবার একটা হাদিস শোনায় আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের মধ্যে তো একেবারে উচ্চ তবকার সাহাবীও আছে, এমন সাহাবীও আছে একেবারে নিম্ন তবকার সাহাবী। সব সাহাবীরা সম্মানিত, সব সাহাবীরা নাজাত প্রাপ্ত, কোনো সন্দেহ নাই, কিন্তু মর্যাদার দিক থেকে কিন্তু সকলে সমান হতে পারে না। সবাই কি আবু বকরের মর্যাদা পাবে? সবাই কি ওমরের মর্যাদা পাবে? সবাই উসমানের মর্যাদা পাবে? আল্লাহর নবী বলেন আবু বকর, ওমর, উসমান, আলী তাদের মতো সাহাবী নয়। তোমাদের মধ্যে সবচাইতে আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, এই গোটা দুনিয়ার সমস্ত আবেদের উপরে একজন আলেমের মর্তবা ঠিক তেমন। আলেমদের কত সম্মান আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন ভাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে আর ভালো কাজ করে তাদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ মুহাব্বত সৃষ্টি করে দেই। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবীজি আপনি বলুন, হে আল্লাহ মালিকাল মুলকি, তুমি রাজত্বের মালিক, ক্ষমতার মালিক তুমি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি তুমি তাকে রাজত্ব দান করো, যার থেকে খুশি রাজত্ব তুমি ছিনায় নিতে পারো। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। এই দেশে যখন জালেম স্বৈরাচারী অসংখ্য মানুষকে হত্যাকারী, গুম খুন, আয়না ঘরে বন্দিকারী, বর্তমান জামানার লেটেস্ট ফেরাউন হাসিনা যখন রাজত্বকালে অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করেছিল, মিথ্যা মামলা দিয়া আলেমদের কোমরের মধ্যে রশি লাগিয়ে টেনে টেনে মানুষের সামনে বেইজ্জত করে আদালতে দাঁড় করিয়েছিল। আলেমদের হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়ে আদালতে যখন উপস্থিত করত, লোকেরা তখন বলতো আল্লাহ, আল্লাহ কি আলেমদের দোয়া কি শুনে না?
অসংখ্য মানুষেরা চোখের পানি ছেড়ে কেঁদেছে। আমি আমার নিজ চোখে দেখেছি। আল্লাহর কসম, কোরআন পক্ষে ধারণ করে বলি, আল্লাহর কসম, যেদিন আমাকে মাহফিল থেকে ধরে নিয়ে গিয়া জেলখানায় যেদিন বন্দি করা হলো, যেদিন জেলখানা আমাকে ঢুকানো হলো, জেলখানার আসামিরা আমাকে দেখে অসংখ্য মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়েছিল আর বলেছিল, আলেমদের হাতের মধ্যে যারা হাত পরা পরায় হুজুর, আল্লাহ কি ওদের হাতগুলাকে অবশ করে দিতে পারে না? এইভাবে বদদুয়া করেছিল। প্রথম যেদিন আমাকে আদালতে হাজির করা হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো, হাতের মধ্যে গরুর রশি লাগানো। কসম আল্লাহ পাকের, মনের মধ্যে এত কষ্ট লেগেছিল, আঘাত লেগেছিল, দর্দ করে চোখের পানি ঝরিয়ে পড়েছিল। কোনোদিন আমরা মানুষদেরকে গাল বন্ধ করিনি, অন্যায় কোনো কাজ আমরা করিনি। সারা জীবন মানুষদেরকে ন্যায়ের কথা বলি। মানুষ আমাদেরকে দিল থেকে এত ভালোবাসে, আমাদের হাত ধরে লোকেরা চুম্বন করে, কপাল ধরে চুমা খায়, আমাদেরকে লোকেরা বুকের সাথে জড়ায় ধরে। অসংখ্য মাহফিলে এমন ঘটনা ঘটেছে, গায়ের রুমাল খুলে লোকেরা আমাদের জুতা পর্যন্ত মুছে দিয়েছে। এত সম্মান মানুষ আমাদেরকে করে, আর আমাদেরকে গরু রশি দিয়ে বেঁধে যখন আদালতে হাজির করেছে, আল্লাহর কসম করে বলি, লোকদেরকে দেখেছে দর দর করে চোখের পানি ছেড়ে কান্না করছে। অসংখ্য মানুষ আমাকে বলেছে, হুজুর আল্লাহর গজব পড়ুক ওদের উপর, আল্লাহ পাকের লানত পড়ুক ওদের উপরে। এইভাবে বদদুয়া করেছে। আবার অনেক লোকেরা দুঃখ করে বলেছে, হুজুর এত যে চোখের পানি ফেলি, আল্লাহ কি আমাদের দোয়া শুনেন না? কি মনে হয় আল্লাহ দোয়া শুনেন না? বলেন না আপনারা, আল্লাহ দোয়া শুনেন না? আল্লাহ যদি দোয়া নাই শুনতেন, আল্লাহ আমাদেরকে যে কত ভালোবাসে, আল্লাহ পাকের শুকরিয়া আমরা কেমনে আদায় করব বলেন? নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছে 40 বছরের পর আল্লাহ পাক বাস্তবায়ন করে দিয়েছিলেন। আর আমাদের মতো এত গুনাহগার মানুষ আমরা, এত পাপিষ্ঠ মানুষ আমরা, এত নিকৃষ্ট মানুষ আমরা, প্রতিদিন আমরা রবের সাথে নাফরমানি করি, খোদাদ্রোহিতা করি। এরপর আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন। জালেম ফিরাউনের নৌকা 41 সাল পর্যন্ত চলবে বলে ওরা ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন 2024 সালের মধ্যে আল্লাহ পাক সেই নৌকা মানুষের সামনে বেইজ্জত করে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে, আল্লাহ আছে না নাই? আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, এমনিতেই ওদের পতন হয় নাই। ওরা আলেমদেরকে জঙ্গিবাদ বলেছে। কথা বলে না কেন? ওরা আলেমদেরকে মৌলবাদ বলেছে, রাজাকার আল বদর বলে মানুষদের সামনে হিয়া প্রতিপন্ন করেছে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মতো বিশ্ব বরেণ্য একজন কোরআনের দায়ীকে ধর্ষক বলেছে, 300 নারী ধর্ষণ করেছেন বলে মানুষের সামনে বেইজ্জত করেছে। আলেমদেরকে রাজাকার বানিয়ে বাজে কার্টুন সাজিয়ে শাহবাগের নাস্তিকদের হাতে তুলে দিয়ে প্রতিনিয়ত আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন, তেতুল হুজুর বলে তাদেরকে হাসাহাসি করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। কথা বলেন। জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো বয়োবৃদ্ধ একটা মানুষকে রিমান্ডে নিয়ে পিটাইয়া ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিকে টর্চার করে পাপ পঙ্গুর মতো বানিয়ে দিয়েছিল। তিনি লাঠি ছাড়া ভর করে চলতে পারতেন না, এমন একটা অবস্থা তার করে দিয়েছিল। গোটা উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ যিনি সর্বপ্রথম বাংলায় তরজমা করেছেন, তাকে মার্ডার কেসের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করে দিয়েছিল। 1996 সালে রাজাকার সাজাবার জন্য কুত্তার মাথায় টুপি দিয়ে রাস্তাঘাটে ঘুরিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মতো মানুষ, আমি গেছি মাহফিলে, মানিকগঞ্জে মাহফিলে গেছি, গাজীপুরে আমার নামে মামলা লিখে ফেলেছে। কি মামলা লিখেছে জানেন? আমি নাকি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছি। মামলা লিখেছে, আমার মামলা লিখেছে যে আমাকে ধরেছে, আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। মামলা লিখেছে। এইভাবে একাধিক মামলা দিয়া আমাদেরকে বাড়ি ছাড়া করেছে, মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, নামাজ পড়াতে দেয় নাই, মসজিদ ঘেরাও দিয়েছে, ওয়াজ মাহফিল সাজিয়েছে। আগের দিন ওদের গৃহপালিত কুকুর প্রশাসনকে দিয়ে কোরআনের মঞ্চগুলো ভেঙে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?
এভাবে করে করে ওরা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম মিটায় ফেলতে। ইতিহাস ভুলে গেছে, ফেরাউনের নাতিপুতিরা ইতিহাস সবসময় ভুলেই যায়। ওরা এটা চিন্তা করে না এই চেষ্টা আবু জাহাল করেছে, ব্যর্থ হয়েছে, উতবা সাইবা করেছে, ব্যর্থ হয়েছে, ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান সকলে ব্যর্থ হয়েছে। সুতরাং বর্তমানেও এখানে সফল হওয়ার কোনো সুযোগ নাই। কোরআনের বিরুদ্ধে যে আসবে জুতা পিটা শেষ হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং আমার বন্ধুগণ, ইজ্জত সম্মান দেওয়ার মালিককে আপনারা এক বাক্যে জোরে বলেন, সবাই জোরে বলেন। যাদেরকে ওরা জঙ্গি, সন্ত্রাস, তালেবান, রাজাকার, আল বদর বলেছে, মানুষের অন্তর থেকে তারা মোহাব্বত সরাতে পারে নাই। মরহুম সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বিদায় হয়ে যাওয়ার পরে তারা জানাজা পড়ার জন্য লোকেরা কেমন ভাবে কান্নাকাটি করেছে আপনারা দেখেছেন, ঠিক কিনা বলেন? তো তোমরা তাকে খারাপ বানালে। এত খারাপ মানুষের জানাজা পড়ার জন্য মানুষ এত পাগল হয় কেন? আর তোমরা এত দুধে দোয়া তুলসী পাতায় এত ভালো, তোমরা মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলে কেন? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? তোমরা যে এত ভালো, তোমরা মরলে লোকেরা ইন্নালিল্লাহ পড়তে চায় না। কেমন জীবন গঠন করেছো তোমরা? কেমন জীবন গঠন করলে? কিসের রাজনীতি তোমরা করো? যে রাজনীতি করতে গেলে রাস্তার কুকুরের দাম থাকে, তোমাদের দাম থাকে না মানুষের অন্তরে। কথা বলতে হবে, ঠিক কিনা? এমন রাজনীতি ছেড়ে দাও, এমন রাজনীতি বাদ দিয়ে দাও যে রাজনীতি করলে তুমি আল্লাহর নাম নিতে পারো না, আলেমদেরকে মোহাব্বত করতে পারো না, সম্মান করতে জানো না। এমন রাজনীতির কপালে তুমি লাথি মারো। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যুবক ভাইয়েরা, কোরআনের সাথে সম্পর্কিত ব্যক্তির সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুতরাং এখানে যত মানুষ আছে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? হাত তুলে ওয়াদা করেন কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ যেন কবুল করে। জোরে করে আমিন। হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতিবে ওহী ছিলেন। কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের আয়াত লিখে যারা সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হচ্ছে উবাই ইবনে কাব। ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি কোরআনের শিক্ষক ছিলেন। নও মুসলিম যারা তাদেরকে কোরআন শেখাতেন। এই সাহাবী শুধুমাত্র কোরআন বক্ষে ধারণ করার কারণে কত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাইকে ডাক দিয়ে বলেন, ও উবাই শোনো, আমারনি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। এই কথা শোনার পরে নবী সাহাবী উবাই ইবনে কাব বিস্ময় কণ্ঠে হুজুরকে ডাক দেয়া বলেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ কি তার পবিত্র জবান দিয়ে আমার নামটা উচ্চারণ করেছে নাকি? আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, নাআম, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন আমি যেন তোমার কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাই। একমাত্র কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাকের কুদরতি জবানে উবাই ইবনে কাবের নাম আল্লাহ উচ্চারণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির আরেকজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, জন্মান্ধ, কিন্তু কোরআনের আয়াত মুখস্থ করার জন্য সব সময় পাগল পারা হয়ে থাকতেন। আয়াত নাজিল হতে দেরি হতো, মুখস্থ করতে তিনি দেরি করতেন না।